failure? Failure. I fail all the time. But wait, আজকের পর তুমি আর কখনো ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হবে না। Alright, today I'm going to break down why 90% of people never learn English. আমি এই সম্পূর্ণ ভিডিওতে 4টা ভুলের কথা বলবো। আমি শিওর তুমি যদি এই 4টা ভুল এড়িয়ে চলতে পারো, তোমার ইংরেজি শেখার যাত্রা 4x ফাস্টার হবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, উইদাউট ফার্দার ওয়ার্ডস, লেটস বিগিন। ইংরেজি শিখতে গিয়ে আমরা প্রথমে মারাত্মক একটা ভুল করে থাকি, আর সেটা হলো ওয়েস্টিং টাইম লুকিং ফর দ্য পারফেক্ট টেকনিক্স এন্ড মেথড। তুমি হয়তো এই বিষয়টা নিয়ে কাউকে ইউটিউব ভিডিওতে কথা বলতে দেখোনি, আর যদি দেখাও থাকো তাহলে ভাববে ধুর, এটা কোনো বিষয় হলো? ট্রাস্ট মি, তোমার যদি সবকিছু থেকে থাকে, যেমন প্যাশন, মোটিভেশন, প্রপার গোল, তাও তুমি ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হবা যদি না এই সাইকেল থেকে বের হতে না পারো। আমিও অনেক সময় নষ্ট করেছি এই পারফেক্ট টেকনিক এন্ড মেথড খুঁজতে খুঁজতে, বাট অবশেষে রেজাল্ট জিরো। কিছুই শেখা হলো না, বরং দেখা যায় 2 থেকে 3 মাস সময় নষ্ট হয়েছে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যায়। সাপোজ তুমি ইংরেজি শিখবা বলে মনস্থির করেছো, দ্যাটস আ গুড ডিসিশন, দ্যার ইজ নাথিং রং। বাট ওয়েট, এরপরে শুরু হবে হাউ টু লার্ন ইংলিশ। শুড আই ফলো ইউটিউব অর ম্যাজিক্যাল বুক? আর এখান থেকে শুরু হবে তোমার পারফেক্ট টেকনিক এবং পদ্ধতি খোঁজা। সঠিক পদ্ধতি এবং কৌশল খোঁজা খুবই ভালো। আই হ্যাভ নো ডিফারেন্ট অপিনিয়ন অ্যাবাউট দিস। বাট তুমি যদি এটা নিয়ে ওভার থিঙ্কিং শুরু করো, তাহলে সব শেষ। যেমন ধরো, আমি কি ইউটিউব থেকে একা একা ইংরেজি শিখতে পারবো? শুধুমাত্র বই পড়ে কি আমি শিখতে পারবো? অনেককেই তো বলতে দেখেছি কোচিং সেন্টারে গিয়ে ভালোভাবে ইংরেজি শেখা যায় না, তাহলে আমি কি পারবো? এই চিন্তাগুলো করতে করতেই দেখবে তোমার 2 থেকে 3 মাস সময় চলে গেছে। হাওয়ার তুমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলা যে ইউটিউব দেখে দেখে ইংরেজি শিখবে, আর শুরু করলেন শেখা একটা ভিডিও দেখে। বাট এই ভিডিও দেখতে দেখতে তোমার চোখের সামনে এলো আরেকটা ভিডিও, আর সেটাতে লেখা only 3 ওয়ে ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ। তোমার মাথা তখন আওলায় গেল। তৎক্ষণাৎ তুমি এই ভিডিওটাতে ক্লিক করলা, তারপর 2 মিনিট দেখলা, মনোযোগ হারিয়ে গেল। তারপর আবার একটা ভিডিও আসলো, সেটাতে ক্লিক করলা। এভাবে ভিডিও আসতেই লাগলো আর তুমি ক্লিক করতেই লাগলা। অবশ্যই রেজাল্ট জিরো। একটা কথা মনে রাখবা, নাথিং ইজ পারফেক্ট। তো আমাদের উচিত একটা স্পেসিফিক জিনিস ধরে ধরে সামনে এগিয়ে যাওয়া। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, লেটস জাম্প ইনটু দ্য অ্যানাদার রিজন। আমাদের ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হবার আরেকটি অন্যতম কারণ হলো উই হ্যাভ ল্যাক অফ প্যাশন, ইন্টারেস্ট এন্ড মোটিভেশন ফর স্টাডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাদের মধ্যে মোটিভেশন, ইন্টারেস্ট এবং প্যাশনের অভাব রয়েছে, যার জন্য আমরা ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হই। তুমি হয়তো অনেককে বলতে দেখেছো যে তুমি ইংরেজি শিখো, ইংরেজি তোমার ক্যারিয়ারকে এখান থেকে এখানে নিয়ে যাবে। দ্যাটস গুড, দ্যার ইজ নাথিং রং। কিন্তু এইটুকু মোটিভেশন নিয়ে তুমি তোমার ইংরেজি শেখার যাত্রাকে বেশি দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তুমি হয়তো তার কথা শুনে 2 একদিন পড়ার টেবিলে বসলে, কিন্তু পরক্ষণেই দেখবে তোমার ফোকাস অন্যদিকে চলে গেছে, আর তখনই তোমার দরকার পড়বে ফ্যাশন এন্ড ইন্টারেস্ট। বিলিভ মি, দ্যার ইজ নো অল্টারনেটিভ। মূল কথা হলো তোমাকে ইংরেজির সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ এভরিথিং রিলেটেড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ট্রাস্ট মি, ভাষা শেখার ক্ষেত্রে মোটিভেশন, ফ্যাশন এন্ড ইন্টারেস্টই সবকিছু। এই 3টা জিনিস যদি তোমার মধ্যে না থাকে, তাহলে ইংরেজি শেখা শুরু করে কোনো লাভ হবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। অলরাইট, 3 নম্বর কারণটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আমাদের ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হবার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করে সেটা হলো উই হ্যাভ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। অর্থাৎ আমাদের অবাস্তব প্রত্যাশাই আমাদের ব্যর্থ হবার মূল কারণ। আমি এমন অনেক মানুষকে দেখেছি, দে স্টার্ট দেয়ার ইংলিশ লার্নিং জার্নি উইথ আ লোড অফ এনার্জি, বাট আফটার এ ফিউ ডেজ দে লুজ ইন্টারেস্ট। আর তার একটাই কারণ, আর সেটা হলো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সাপোজ তুমি একটা গিটার কিনলে, আমি শিওর উইদিন আ ফিউ মিনিটস তুমি এই গিটারে কয়েকটি কর্ড শিখে ফেলতে পারবা। ইভেন 2-3 ঘন্টার মধ্যে তুমি হয়তো একটা কমফোর্ট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে। বাট পুরো একটা গান বাজাতে গেলে বা অন্যের গান বাজাতে গেলে তোমার মিনিমাম 3 থেকে 4 মাস বা তারও অধিক বেশি সময় লাগবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ নো ডিফারেন্ট। তুমি হয়তো কয়েক ঘন্টার মধ্যেই ইংরেজি কয়েকটি ওয়ার্ডস বা সেন্টেন্স স্ট্রাকচার শিখে ফেলতে পারো, বাট তুমি চাইলেই এই কয়েক ঘন্টার মধ্যে একটা 13 সময় পর্যন্ত কারোর সাথে কথোপকথন চালিয়ে যেতে পারবে না। তার জন্য তোমাকে একটি দীর্ঘমেয়াদী লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমি অনেককে দেখেছি, তারা যে প্রত্যাশা করে সেটা যদি কয়েকদিনের মধ্যে ফুলফিল না হয়,
তারা এটা ছেড়ে দেয়। সো এটা থেকে সবসময় বিরত থাকতে হবে। আমাদের অবশ্যই ডেডিকেশনের সাথে সময় নিয়ে ইংরেজি শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অলরাইট, লেটস জাম্প ইনটু দ্য রিজন নাম্বার 4। আমাদের ব্যর্থ হবার পেছনে খুবই গুরুত্বপূর্ণ এই কারণটা। আর সেটা হলো উই হ্যাভ ভেরি লিটল অর নো টাইম টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। এর মানে হলো একটা ভাষা শেখার জন্য আমাদের কাছে খুবই কম সময় আছে অথবা সময় নেই। বেশিরভাগ মানুষই এটা বুঝতে ব্যর্থ হয়ে যে ইংরেজি শেখা অবশ্যই পার্কে হাঁটার মতো না। তুমি যত তাড়াতাড়ি এই বিষয়টা উপলব্ধি করবে, তোমার সাফল্যের সম্ভাবনা ততই বেশি। একটা ভাষা শিখতে গেলে অবশ্যই তোমাকে সময় দিতে হবে, তোমাকে ডেডিকেটেড হতে হবে। আনফরচুনেটলি দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মনে রেখো, একটা দ্রুত শেখা ভাষা খুব দ্রুতই হারিয়ে যায়। অ্যাকর্ডিং টু মি, আগামী 6 থেকে 7 মাস যদি সময় দিতে না পারো, তাহলে তোমার ইংরেজি শেখা শুরু করাই উচিত না। অলরাইট গাইজ, আশা করি এই 4টা রিজন খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি শিওর এই 4টা ভুল এড়িয়ে চললে তোমার ইংরেজি শিখতে গিয়ে ব্যর্থ হবার যে চান্স, সেটা 99% কমে যাবে। আর তুমি অবশ্যই সাকসেস হবে।